এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আপনাদের এমন একটা জায়গাতে নিয়ে যাব যা আপনারা ছুটির দিনে এবং মানসিক শান্তি করার জন্যে অনেক দূরে দূরে ছুটে যান, কিন্তু বাড়ির কাছে এমন কিছু জিনিস থাকা সত্ত্বেও আপনারা অনুভব করতে পারেন। আজকে আমি এমন একটা জায়গাতে নিয়ে যাব, আমার বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা অতিক্রম করে যেতে হয়। আজকে ওই জায়গাতে নিয়ে যাব, আপনারা দেখলেও হয়তো বুঝতে পারবে। এই দেখো, বুঝতে পারছো, আজকে আমি আমাদের বাড়ির পাশে শিব মন্দিরে নিয়ে যাব। এই যে বাড়ির পাশের শিব মন্দির, এই দেখো চূড়া দেখা যাচ্ছে। হুম, চলো যে ওখানে ভিতরে ঢুকে তোমাদেরকে ভালো করে ভিডিও করে কথা বলে শোনাচ্ছি। চলো, আপনাদেরকে ভিতরে প্রবেশ করার আগে কিছু দেখাতে চাই। এই যে দেখো, এই যে দুটো পিলার দেখতে পাচ্ছ, এই যে দুটো পিলার, এই দুটো পিলারে আমাদের এখানে যে গাজন হয়, সেই গাজনে ঝুলা হয় আর কি, ভক্তরা সব ঝুলে। হ্যাঁ, আর এই যে এখন আমি শিব মন্দিরে প্রবেশ করছি জুতোগুলো খুলে। এই যে শিব মন্দিরে প্রবেশ করলাম। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের ভেতরে আমাদের আছে মহা তারকনাথ দেবাদিদেব। এই দেখো, এই যে আমাদের শিব মন্দির, এখানে দরজা লাগানো আছে, এই যে তালা দেওয়া আছে। ব্রাহ্মণ এই 8টা 9টার দিকে এসে খুলে পূজা করে ঘুরে লাগিয়ে দিয়ে চলে যায়। আর এর ভেতরেই আছে শিবলিঙ্গ, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই দেখো এর ভেতরেই আছে শিবলিঙ্গ, ওর ভেতরে। হ্যাঁ, আর আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন উঠবে যে এত এত সিমেন্টের মানে সার কি, এখানে এত সিমেন্টের সার কেন? মানে আমাদের এখানে একটা রীতি আছে আর কি, যে অনেকেই শিব পূজার সময় কি করে মানসিক রাখে, মানে কারো ছেলের নামে, কারো বাবার নামে বা নিজের নামে রাখে আর কি। তারা এরকম একটা করে ষাঁড় এখানে রেখে দিয়ে যায়। হ্যাঁ, এবং তাদের সবাইকে পুজো দেওয়া হয়। আর আপনাদের হয়তো মনেও হবে এখানে এত, দেখো এত পাশে পাশে বাড়ি নেই আর কি, এখানে মানে কিছু আছে, এই 1-2টা বাড়ি আছে। তাহলে পূজা কি এখানে আসে? হ্যাঁ, অবশ্যই অনেক পূজা আসে। সপ্তাহে যে সোমবার আসে, এই সোমবারে প্রচুর পূজা আসে। মানে এত পূজা আসে, সকাল থেকে বিকাল হয়ে যায় মানুষদের এত ভিড়ে আর কি। তোমাদেরকে সোমবারে আমি একটা ভিডিও করে দেখালে ভালো হতো। তো ঠিক আছে, কেননা আমরাও আসবো সোমবার পূজা নিয়ে, যদি হয় আপনাদেরকে দেখাবো। আর আর ওই আপনারা হয়তো ভাবেন তো ঐতিহাসিকের কী ব্যাপার আছে। ঐতিহাসিক, সত্যি এটা একটা ঐতিহাসিক ব্যাপার আছে। ঐতিহাসিক ব্যাপারটা বলতে মানে এটা 150 সাল, 150 বছর, 150 বছরের শিব মন্দির, মানে 150 বছর ধরে আছে এখানে। মানে আমার দাদুর, তার বাবা এবং দাদুরা এইখানে গর্ত থেকে শিবলিংটা উঠে গাছের গোড়ায় রেখেছিল, এবং গাছের গোড়া থেকে তারা নিজেরাই তখনকার দিনে মানে সেই কষ্ট করে পাথর দিয়ে একটা শিব মন্দির করেছিল আর কি। সেটাই আজকে এখন এরকম হয়ে গেছে, ভালো, খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু সেই যে কষ্ট করে করেছিল, হয়তো আপনারা তুই কী করে জানতে পারলি? হ্যাঁ, এটা হয়তো আপনাদের মনে আসবে, বা আপনি কী করে জানতে পারলেন, এরকম হয়তো আপনাদের মনে আসবে। মানে আমার দাদু আমাকে বলছে আর কি, মানে আমার দাদুকেও তো তার দাদু বা বাবারা বলেছে হয়তো, এই জন্য আমাকে আজকে আমার দাদু বলছে, এই জন্য আমি জানতে পারছি। কিন্তু এখানে যদি আপনাদের যদি একবারও সময় হয়ে থাকে, মানে যারা আমাদের এই মানে এই আমাদের অঞ্চলের কাছে যাদের বাড়ি, হ্যাঁ, এবার ঘুরে যেতে পারেন। প্রচুর মনোরম জায়গা। এই দেখো, সব সময় বাতাস। মানে এখানে যদি গরমকালে 50 ডিগ্রি বা 45 ডিগ্রিও যদি গরম হয়ে থাকে, তাতেও বাতাস। প্রচুর মনোরম জায়গা একটা, মানে শান্তি। মানে যাদের মানসিকতা মানে একটু যদি খারাপ হয়ে থাকে, বা আরও তারা যদি এসে সকালবেলায় কোনো রকম একটু নিজের মনকে নিয়ে একটু বসে মন্দিরে, আমি এতটুকু বলছি যে এত শান্তি পাবে না, আর কোনো জায়গাতে এরকম শান্তি পাবে না। আমি তো এই দেখো কত সুন্দর বাতাস সবসময় বইছে, আর এমনিতে মেঘলা হয়ে আসছে। হ্যাঁ, আর মেঘলা হয়ে আসছে, এবার আমাকে একটু বাড়ি যেতে হবে। এখন আমি সকালেই এসেছি, আর সকালেই পরিবেশটা আরও ভালো লাগে। এই দেখো মেঘলা হয়ে আসছে। তাহলে আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে, আর কমেন্ট তো করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, চলো।